আসসালামু আলাইকুম আমার ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক আসাম ফার্মের পক্ষ থেকে। আমি আবারও আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। আশা করছি সবাই ভালোই আছেন এবং আল্লাহ পাকের অসীম রহমতে সুন্দর আছেন। তো আজকে আলোচনা করব চীনা হাঁসে এত লাভ, তো সেই বিষয়ে আজকে আলোচনা করব। তার আগে আপনাদের কাছে আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি অনেকগুলো ভিডিও ছাড়ছি, ওগুলো ভিডিও দেখে আসবেন, অনেক কিছু বলা আছে সেখানে। আর আপনারা খালি ভিডিও দেখেন, খালি সাবস্ক্রাইব করেন না, লাইক করেন না বা কমেন্ট করেন না। কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করবেন। তো আজকে যে বিষয়ে আলোচনা করব, চীনা হাঁসে কীরকম লাভ। ভাই, চীনা হাঁসে প্রচুর লাভ আছে। আমি এই চীনা হাঁসের সাথে 2 বছর পার হয়ে গেল জড়িত আছি। তো এখন আপনাদের মাঝে একটা প্রশ্ন জাগতে পারে যে চীনা হাঁসের মধ্যে এত লাভ, তাহলে চীনা হাঁসের ফার্ম এত কম কেন বা এত আমদানি কম কেন? ভাই, সেটার অ্যান্সার হলো মুরগির ফার্ম বা লোকাল হাঁসের ফার্ম বেশি হওয়ার কারণ আছে। কিন্তু লোকাল হাঁসের চাই বা মুরগির ফার্মের চাই কিন্তু চীনা হাঁসে লাভ বেশি। তারপরেও কিন্তু চীনা হাঁসের ফার্ম কম। এই কারণেই কম, চীনা হাঁসের মানে হ্যাচিং রেটটা খুবই কম পাওয়া যায়। মানে দেখবেন লোকাল হাঁস ও মুরগি এগুলার ডিম কিন্তু ছোট ছোট খামারির কাছে থেকে নিয়ে বা বড় খামারির কাছে থেকে নিয়ে হ্যাচিং যারা করে বা যারা বাচ্চা ফুটায়, তারা কিন্তু ডিমগুলা কালেক্ট করে নিয়ে কিন্তু ওরা কিন্তু ইনকিউবেটারে কিন্তু এই ডিমগুলা বাচ্চা ফুটায়। কিন্তু চীনা হাঁসের ক্ষেত্রে যেটা দেখা গেছে, এই ইনকিউবেটারে যদি চীনা হাঁসের ডিম দেয় তাহলে চীনা হাঁসের ডিম কিন্তু বেশি ফোটে না। ধরেন এর খুবই পার্সেন্টটা কম আসে, মানে এক ধরনের ফোটে না বলতেই চলে। সেই জন্য কিন্তু চীনা হাঁসের মানে আমদানিটা কম। মানে পাইকারি যদি ডিমটা ফুটাইতে পারতো বড় বড় হেসিংরে, তাহলে কিন্তু এটার আমদানি বহুত হয়ে যেত। সেই জন্য চীনা হাঁসের ফার্মটা কম। আমরা যারা ছোট ছোট খামারি আছি, আমরা কিন্তু ইনকিউবেটারে কিন্তু ওই চীনা হাঁসের ডিম কিন্তু ফুটাই না। আমরা কিন্তু এই চীনা হাঁস দিয়ে কিন্তু বাচ্চা ফুটানোর চেষ্টা করি বা বাচ্চা ফুটাই আমরা। আর একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন, ইউটিউবে কিন্তু আপনারা এই চীনা হাঁসের ভিডিও সার্চ মারবেন, দেখবেন চীনা হাঁসের ভিডিও কিন্তু আসবো, কিন্তু দেখবেন যে অনেক পুরানা ভিডিও। কিন্তু যে লোকটা ভিডিও করছিল সেই লোকটা এখন এগুলোর সাথে জড়িত নাই। তার কারণ আছে, জড়িত নাই কেন, হয়তো বা চীনা হাঁসের খামার বাদ দিছে। বাদ দেওয়ার কারণ হলো ভাই, চীনা হাঁসের খামার করতে গেলে পুরা মানে দক্ষ থাকা লাগবো, তারপরে জানা থাকা লাগবো, হাঁসগুলার টিকান লাগবো। যেটা বাচ্চা আপনি ফুটাইবেন ওই বাচ্চাটা কিন্তু মানে টিকানোর চেষ্টা করা লাগবো বা টিকানি লাগবো, তাহলে কিন্তু আপনার কিন্তু লাভ হবো, না হলে কিন্তু লাভ হবো না। অনেকজনই মানে মানে ফুট করে মানে এই চীনা হাঁসের খামার শুরু করে এই বাচ্চা টিকাইতে পারে না, সেই জন্য কিন্তু লস খেয়ে যায়। তো চীনা হাঁস পালতে গেলে অনেক কিছু জানার আছে। আমি সেই জন্য বলছি আমার এই ভিডিওটা দেখবেন। আরও আমার চ্যানেলে অনেক ভিডিও আছে, সেইগুলো নিয়ে চিকিৎসা নিয়ে আলোচনা করা আছে, বা চীনা হাঁসের কোন রোগটা বেশি হয় সেই বিষয়ে আলোচনা করা আছে। তো আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওগুলো দেখে যাই না শুনে আপনারা চীনা হাঁসের খামার করবেন, নাহলে কিন্তু লস খেয়ে যাবেন। ওই যে অনেক ইউটিউবারদের মতো দেখা গেছে 2-3 বছর আগে কিন্তু ওরা চীনা হাঁস পালছে, কিন্তু এখন কিন্তু ওদের কাছে নাই। এখন আপনাদের মধ্যে আর একটা প্রশ্ন জাগতে পারে যে চীনা হাঁসের মধ্যে আসলে লাভটা কীরকম। ভাই, চীনা হাঁস পালন করলে আপনার প্রচুর লাভ পাবেন। আমি দেখেন, আমি আমার অন্য ভিডিওর মধ্যে বলা আছে, আমি মাত্র 3টা হাঁস দিয়ে
খামার শুরু করছি 2 বছর আগে। এখন আমার বর্তমান আছে 11টা হাঁস এখনও আমার কাছে আছে। আরও অনেকগুলা কিন্তু আমি হাঁস বেচে দিছি। আমি কিন্তু ভাই প্রচুর লাভ পাইছি চীনা হাঁসের বিজনেসে। আপনারাও শুরু করতে চাইলে এই ভালো করে জাইনা শুইনা শুরু করবেন।